আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচনার মূল বিষয়বস্তু কি। তথ্য প্রযুক্তির যুগে আপনার নিকট যত বেশি তথ্য থাকবে আপনি তত বেশি স্মার্ট। স্কিল এবং তথ্য ছাড়া আপনি কোনো ক্ষেত্রে স্মার্ট হতে পারবেন না, সে কর্মক্ষেত্রে হোক বা পারিবারিক জীবনে। যাই হোক, বস হতে দক্ষতা বাড়াতে হবে, এক্সেলের বস হতে এক্সেল সম্পর্কে আপনাকে স্কিল হতে হবে। তো এক্সেলে দক্ষ হতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা এখন আমাদের মূল আলোচনা চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমরা দেখে নিব আমাদের এক্সেলের 5টা ফর্মুলার কাজ। তো সর্বপ্রথম আমি যে ফর্মুলাটা আপনাদেরকে দেখাবো সেটা হলো সামের ফর্মুলা। তো সাম সাধারণত আমরা করার জন্য, সামের কাজ করার জন্য আমরা ইকুয়াল টু লিখে আমরা এখানে ফর্মুলা লিখব সাম ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, এবং আমি যে কলামগুলোকে যোগ করতে চাই বা যোগফল টানতে চাই সেটা আমি এখান থেকেই সিলেক্ট করে দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড ইন্টার। তো ইন্টার প্রেস করার পরে আমি এখান থেকে আমার যে সামের ফলাফলটা সেটা কিন্তু এখানে পেয়ে গেলাম। তো এখন আমি একটা কলাম করার পরে আমি কিন্তু এখান থেকে এই ফলাফলটা ধরে নিচের দিকে টেনে আমার পছন্দ মতো আমি যে পর্যন্ত ফলাফল রাখতে চাই বা টানতে চাই সেটা কিন্তু আমি এ পর্যন্ত টেনে দিলেই আমি ফলাফলগুলো পেয়ে যাব। তো খুব সহজেই আমরা সামের কাজটা করে ফেলতে পারি। তো ভিউয়ার্স, সামের কাজটা আমরা কয়েকটা ভাবেই করতে পারি। তো আরেকটা উপায়ে আমি আপনাদেরকে এখানে দেখাই দিই। তো এখানে সামের কাজ করার জন্য আমরা লিখতে পারি ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড জানুয়ারি মাস সিলেক্ট করলাম, কমা দিয়ে ফেব্রুয়ারি মাস, কমা দিয়ে মার্চ অ্যান্ড কমা এপ্রিল, কমা মে, কমা জুন, কমা জুলাই। কমা জুলাই দিয়ে এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করলে কিন্তু আমরা এখানে সামের যে ফলাফল সেটাও এখানে পেয়ে যেতে পারি। তো ভিউয়ার্স, এইভাবে একইভাবে আমরা এই সূত্রটা নিচের দিকে টেনে আমাদের বাকিগুলোর ফলাফল খুব সহজেই আমরা বের করতে পারি। তো ভিউয়ার্স, আরেকটা উপায়ে আমি আপনাদেরকে এখানে দেখাতে চাই, খুবই সহজ উপায়ে। তো এখানে কার্সারটা রাখলাম, আমি যেখানে সামের ফলাফলটা নিতে চাই সেখানে আমি কার্সারটা রাখলাম, রেখে আমি অটো সামে ডাবল ক্লিক করব। জাস্ট অটো সামে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে কিন্তু আমি এখানে আমার এই যে সামের যে ফলাফলটা সেটা কিন্তু এখানে পেয়ে গেছি। তো একইভাবে আমি এই সামের ফলাফলটা নিচের দিকে টেনে বাকি ফলাফলটা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। তো ভিউয়ার্স, আমি আরেকটা সামের ম্যাজিক্যালি কাজ দেখাবো। তো আপনারা এই কাজটা অনেকেই হয়তো জানেন না। তো এই কাজটা খুবই সহজে আমরা করে ফেলতে পারি। তো তার জন্য আমি এখানে যে কলামগুলোতে সামের ফলাফলটা আমি নিতে চাই সেটা আমি সর্বপ্রথম সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ডে অল্টার বাটনটা প্রেস করে আমি ইকুয়াল টু প্রেস করব। প্রেস করলে কিন্তু আমি এখানে আমার যে কলামগুলো ছিল সেই কলামগুলোর ফলাফলটা আমি এখানে পেয়ে গেলাম। তো ভিউয়ার্স, দেখেন খুবই সহজে ম্যাজিক্যালি আমি এই কাজটা এখানে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের বোঝার জন্য আরেকবার এই বিষয়টা দেখাই দিই। আমি এখানে যে কলামগুলো সাম করব বা সামের ফলাফলটা আমার যেখানে দরকার সেটা আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে আমি কিবোর্ডের ইকুয়াল টুটা প্রেস করলেই আমি কিন্তু এখানে সামের ফলাফলটা পেয়ে যাচ্ছি। তো এভাবে আপনারা সামের কাজটা করতে পারেন। তো ভিউয়ার্স, আমি আরেকটা টেকনিক্যালভাবে আপনারা কিভাবে সামের কাজ করতে পারেন সেটা আমি এখানে দেখিয়ে দিতে চাই। তো ভিউয়ার্স, আমি এখানে সামের ফর্মুলার জন্য লিখলাম ইকুয়াল টু, লিখে লিখব ফার্স্ট ব্র্যাকেট, এখন লিখব সাম SUM অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি যদি এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ মাসের যোগফল চাই এবং সাথে আমি মে, জুন মাসের যোগফল চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে একটু ভিন্নভাবে সামের সূত্রটা বসাতে হবে এবং আমাকে এখানে
এই রেজাল্টটা বের করতে হবে। তো ভিউয়ার্স দেখেন আমি এখানে কিভাবে এই সামের রেজাল্টটা বের করলাম। এখানে লিখব, আমি আপনাদের জন্য আরেকটু ক্লিয়ার করে বলতে চাই যে আমি এখানে সামে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের, এটা আমি একটু ফিল করে নিলাম, এই 3 মাসের যোগফল বা 3 মাসের সেলস অ্যামাউন্ট প্লাস এই মে এবং জুন মাসের সেলস অ্যামাউন্টটা আমি এই সামের ঘরে যোগ করতে চাই। জাস্ট আমরা আমাদের কাজের সুবিধার জন্য বা শেখার জন্য আমরা এটা দেখে নিব। তো এখানে আমি লিখব ইকুয়াল টু অ্যান্ড লিখব সাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি যে মাসের সেলসের অ্যামাউন্টটা আমি চাই সেগুলো আমি এখানে ফিল করে দিব। তো আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সিলেক্ট করলাম, এরপরে কমা ব্যবহার করব, কমার পরে আমি মে এবং জুন সিলেক্ট করে আমি কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করব। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু ভিতরে এপ্রিল মাস এবং জুন মাসটা বাদ গিয়ে আমি যে মাসগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং মে, জুন মাস আমি সিলেক্ট করে দিয়েছি, এই সিলেক্টকৃত মাসের ফলাফলটা কিন্তু আমি এখানে পেয়ে গেছি। তো এভাবেই আপনারা সামের কাজ করতে পারেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা সামের কাজে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সাম সম্পর্কিত আপনাদের আরও তথ্য লাগে বা জানার আগ্রহ থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, আমি আপনাদের সমস্যা সমাধানের জন্য অবশ্যই চেষ্টা করব। তো ভিউয়ার্স এরপরে আমি যে বিষয়টা এখানে দেখে নিব বা এইখানে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এভারেজ। তো একইভাবে আমরা এক্সেলে ফর্মুলা ইউজ করার জন্য ইকুয়াল টু ব্যবহার করব অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট এভারেজ AVERAGE এভারেজ অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখন আমরা কোন কলামগুলোর এভারেজটা বের করব সেটা আমরা এখানে দেখিয়ে দিব। তো আমরা এখানে জানুয়ারি থেকে জুলাই মাসের এভারেজটা বের করব এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই আমরা কিন্তু এখানে 7 মাসের যে এভারেজ আছে সেই এভারেজটা আমরা এখানে পেয়ে যাব। তো একইভাবে আমরা এই এভারেজটা নিচের দিকে সূত্রটা টেনে দিয়ে অন্যান্য মাসগুলোর বা অন্যান্য এমপ্লয়ীদের এভারেজ সেলসটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। তো ভিউয়ার্স এভারেজটা আমরা এখান থেকে যদি কোনো এক মাসের এভারেজটা বা কোনো এক মাসে যদি আমাদের সেলস না থাকে তাহলে কিন্তু আমাদের এভারেজ এখানে অটোমেটিক কমে যাবে। তো এভাবে আমরা এভারেজের কাজটা সেরে নিতে পারি। তো ভিউয়ার্স এরপরে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো কাউন্ট। তো আমরা কাউন্টটা এবং কাউন্ট ইফ এর মধ্যে কিন্তু আলাদা আলাদা ফর্মুলা মানে ইউজ করতে হবে, বা আমরা এখান থেকে কাউন্টটা এবং কাউন্ট ইফ থেকে আমরা ভিন্ন ভিন্ন তথ্য পেতে পারবো এখান থেকে। তো ভিউয়ার্স আমরা কাউন্ট থেকে সাধারণত নাম্বার যেগুলো আছে বা আমাদের সংখ্যা যে বিষয়গুলো আছে সেটার কাউন্টটা আমরা কাউন্ট থেকে পাবো, এবং আমরা টেক্সট প্লাস নাম্বার যেগুলো আছে সেখান থেকে আমরা কাউন্টটা থেকে পাবো। এবং আমরা এই কাউন্ট এবং কাউন্টটা কিভাবে আমরা বের করব সেটা আমরা এখন দেখে নিই। তো ভিউয়ার্স এক্সেলের ফর্মুলা ব্যবহার করার জন্য সর্বপ্রথম আমরা যে বিষয়টা যে সিম্বলটা ইউজ করব সেটা হলো ইকুয়াল টু পরে আমরা এখন লিখব কাউন্ট COUNT কাউন্ট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা যে কলামগুলোর বা যে রগুলোর আমরা কাউন্ট করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো ভিউয়ার্স আমি এখান থেকে এমপ্লয়ির নাম থেকে শুরু করে আমি জুলাই মাস পর্যন্ত সিলেক্ট করে দিলাম অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এন্টার দিলেই আমি এখান থেকে কাউন্ট পেয়ে যাব। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করছেন যে এখানে আমার কাউন্টে 7 দেখাচ্ছে, কারণ এখানে আমার জানুয়ারি থেকে জুলাই মাস 7 মাসের সেলস এখানে আছে। তো আমার এখানে 7 মাসের সেলস এখানে কাউন্টে দেখাচ্ছে। তো ভিউয়ার্স এখান থেকে যদি আমি যে কোনো এক মাসের সেলসটা উঠিয়ে দিই তাহলে দেখেন ভিউয়ার্স এখানে 0 করে দিলে আমার কিন্তু 6 মাসের কাউন্ট দেখাচ্ছে। এখানে আরেকটা বিষয় না বললেই নয় যে এই কাউন্টে কিন্তু আমাদের সিলেক্ট করা ছিল একবার এমপ্লয়ি থেকে জুলাই মাস পর্যন্ত যে রটা রয়েছে এই রটা
তো এখানে কিন্তু এই এমপ্লয়ীদের যে কলামগুলো ছিল এই কলামগুলোর কাউন্ট সে করেনি, জাস্ট এখানে সেলস অ্যামাউন্টটা যেটা যে মাসে ছিল সেই মাসগুলোকে সে কাউন্ট করেছে। তো ভিউয়ার্স এইভাবে আমরা আমাদের অন্যান্য কলামগুলো সূত্র টেনে দিয়ে করে নিতে পারি। তো ভিউয়ার্স এরপরে আমি কাউন্টটা নিয়ে কথা বলবো। তো কাউন্টার জন্য একইভাবে আমরা সূত্র লিখব ইকুয়াল টু কাউন্ট COUNT কাউন্টটা ফার্স্ট ব্র্যাকেট, এখন আমরা এমপ্লয়ি থেকে জুলাই মাস পর্যন্ত আমরা সিলেক্ট করে দিলাম এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টারপ্রাইজ করলাম। তো ভিউয়ার্স এখানে দেখছেন যে 10টা কলাম ছিল আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। তো দেখেন ভিউয়ার্স এখানে কাউন্টে কিন্তু 10টা কলামই দেখাইতেছে। তো এখানে আরেকটা বিষয় না বললেই নয়, যেটা হলো কাউন্ট থেকে কাউন্টটা থেকে আমরা সাধারণত সেই সমস্ত কলাম বা সেই সমস্ত রর আমরা ফলাফল পাবো যেখানে টেক্সট আছে এবং নাম্বার আছে, উভয় কলামের রেজাল্ট আমরা কিন্তু কাউন্টটা থেকে পেয়ে যাব। তো ভিউয়ার্স এখানে দেখেন আমরা কাউন্ট থেকে পেয়েছিলাম অনলি নাম্বারের এবং কাউন্টটা থেকে আমরা পাচ্ছি নাম্বার প্লাস যে টেক্সট রয়েছে সে টেক্সটের আমরা এখান থেকে কাউন্টটা থেকে পেয়ে যাচ্ছি। তো এভাবে কিন্তু আমরা সূত্রটা টেনে দিয়ে আমাদের কাজটা এভাবে সমাধান করতে পারি। তো ভিউয়ার্স সর্বশেষ আমি এখানে আপনাদেরকে কাউন্ট ইফ সম্পর্কিত যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা নিয়ে কথা বলবো। এখানে খুবই ইন্টারেস্টিং একটা ফর্মুলা রয়েছে যেটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে এই যে রিপোর্টটা রয়েছে এই রিপোর্ট থেকে আমরা ভিন্ন ভিন্নভাবে তথ্য পেতে পারি। তো ভিউয়ার্স আমি এখন লিখব ফর্মুলা ইকুয়াল টু অ্যান্ড কাউন্ট COUNT কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড আমি এখান থেকে সিলেক্ট করে দেব ব্র্যান্ড নেম। তো ভিউয়ার্স আমি এখান থেকে কাউন্ট ইফের দেখেন কাউন্ট ইফ, তাহলে আমার এখানে চাচ্ছে রেঞ্জ। তো আমি ভিউয়ার্স রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছি। এখন আমি এখানে সিলেক্ট করব ক্রাইটেরিয়া। তো ভিউয়ার্স এখানে আমরা যে কাউন্ট ইফের ফর্মুলাটা বসিয়েছি এখানে আমাদের চেয়েছে কাউন্ট ইফ রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। তো আমরা এখানে রেঞ্জটাকে সিলেক্ট করে দিয়েছি এবং এখন আমাদের ক্রাইটেরিয়াটাকে সিলেক্ট করতে হবে। তো ক্রাইটেরিয়া সিলেক্ট করার জন্য আমরা এখানে কমা ব্যবহার করব, কমা ব্যবহার করে ইনভার্টেড কমা এখানে আমরা ব্যবহার করব। তো ইনভার্টেড কমা ব্যবহার করে এখান থেকে আমি ক্রাইটেরিয়াটা লিখব FREEZ ফ্রিজ এবং ইনভার্টেড কমা ক্লোজ অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা এখন ইন্টারপ্রেস করব। তো ভিউয়ার্স দেখেন আমরা এখান থেকে কাউন্ট ইফ এর মাধ্যমে আমাদের যে ব্র্যান্ড নেম আছে বা এই ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের মধ্যে যে কোন আইটেমটা কতগুলো এখানে আছে আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারি বা কাউন্ট ইফ এর মাধ্যমে বুঝতে পারি। যখন অনেক বড় একটা এক্সেল শিট হবে যেখানে অনেক এমপ্লয়ি থাকবে এবং দেখা গেল কয়েক হাজার এমপ্লয়ি রয়েছে এবং তারা ভিন্ন ভিন্ন আইটেম তারা সেল করছে, তো কোন আইটেমটা কতগুলো সেল হয়েছে এটা আমরা কাউন্ট ইফ এর মাধ্যমে বের করতে পারি। তো আমরা এখানে যেহেতু ক্রাইটেরিয়ার মধ্যে রেঞ্জ এবং ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি ফ্রিজ এবং আমাদের যে ব্র্যান্ডটা টোটাল ব্র্যান্ডের মধ্যে ফ্রিজ কতগুলো রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে ইফ এর সূত্র ব্যবহার করে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। তো ভিউয়ার্স আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখে নিই যে আসলে ফ্রিজ কত জায়গাতে এখানে আছে। তো ভিউয়ার্স এখানে আমি একটু আপনাদের ফিল করে দেখাই যে ফ্রিজ আছে এক জায়গায়, দুই জায়গাতে অ্যান্ড নিচে আরেক জায়গায়, তিন জায়গাতে। তো ভিউয়ার্স এই যে তিনটা জায়গাতে এখানে ফ্রিজ আছে এবং আমরা কাউন্ট ইফের মাধ্যমে কিন্তু এটা খুব সহজেই এখান থেকে পেয়ে গিয়েছি। তো ভিউয়ার্স এখানে আমরা আরেকটা বিষয় দেখে নিব যে আমরা এখান থেকে যে ফর্মুলাটা বসিয়েছি এটা যদি আমরা নিচের দিকে টেনে দিই সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটাই কোনো সমস্যা হবে কিনা বা আমাদের রেজাল্টটা যথাযথভাবে পাবো কিনা। তো দেখেন ভিউয়ার্স আমি প্রথম যে ফর্মুলাটা লিখেছি সে অনুযায়ী কিন্তু
আমার প্রথম কলামের রেজাল্টটা ঠিকঠাক আছে এবং দ্বিতীয় কলামটা আমি যদি এখন সিলেক্ট করে দেখি, তো ভিউয়ার্স এখানে আপনারা লক্ষ্য করছেন যে আমার যে সূত্রটা এখানে লেখা ছিল, দ্বিতীয় কলামের সূত্রটা কিন্তু আমার এই ফর্মুলাটা কিন্তু নিচের দিকে একটা ঘর নিচেই নেমে এসেছে এবং আমরা তার নিচেরটা দেখি। তো ভিউয়ার্স দেখেন 3 নম্বর কলম কিন্তু আরও এক ঘর নিচেই নেমে এসেছে। তো ভিউয়ার্স এভাবে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা রেজাল্টটা সঠিকভাবে পাবো না। তো রেজাল্টটা সঠিকভাবে পাওয়ার জন্য আমাদেরকে আরেকটা কাজ করে নিতে হবে। তো এই রেঞ্জ এবং ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের কিছু পরিবর্তন করতে হবে। তো ভিউয়ার্স এখন আমরা এইটাকে লক করে নিব। লক করে নিলে আমাদের এই যে সূত্রটা আমরা নিচের দিকে টেনে অন্য রেজাল্ট বা ফলাফল আমরা পেতে যাচ্ছি সেটা আমরা সঠিকভাবে পাবো। তো আমরা এখানে সেল লক করার জন্য আমরা ডলার চিহ্নটা ব্যবহার করব। তো ডলার চিহ্ন আমরা এখানে শিফট 4 প্রেস করলে আমরা ডলার চিহ্নটা পেয়ে যাই। তো শিফট 4 প্রেস করলাম এবং আমরা এখানে সি কলামটা লক করে দিলাম এবং দ্বিতীয় যে C15 রয়েছে এই 15তে আমরা সি কলামটা আমরা পুনরায় লক করে দিলাম, দিয়ে এখন এন্টার প্রেস করলাম। তো ভিউয়ার্স এখন দেখেন আমি যদি এই রেজাল্টটা নিচের দিকে টেনে দিই সেক্ষেত্রে আমাদের ফলাফলটা কেমন আসে একটু দেখি। তো ভিউয়ার্স এখন লক করার কারণে কিন্তু রেজাল্টটা একই চলে আসছে। তো আমি এই রেজাল্টটাকে দেখি যে আমাদের ক্রাইটেরিয়া কিন্তু সবগুলোর একই রয়েছে এবং এখানে লক করার কারণে আমাদের যে সূত্রটা বা ফর্মুলাটা এখানে কিন্তু সব কলমেই একই রকম রয়েছে। অর্থাৎ আমাদের এখন সঠিক ফলাফলের জন্য জাস্ট ক্রাইটেরিয়াটা চেঞ্জ করে দিতে হবে। তো আমার ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল ফ্রিজ এবং আমি নিচেই 2 নম্বর কলমের সেকেন্ড ক্রাইটেরিয়াটা চেঞ্জ করে দিয়ে আমি এখানে লিখতে পারি স্মার্ট টিভি টিভি অ্যান্ড এন্টার প্রেস করলে আমি কিন্তু এখানে আমার ক্রাইটেরিয়া অনুযায়ী স্মার্ট টিভি এখানে কয়টা আছে সেটা আমি এখানে পেয়ে যাব। তো ভিউয়ার্স একইভাবে আমি অন্যান্য যে কলামটা রয়েছে সেগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এরপরে আছে মোবাইল অ্যান্ড ইন্টার। তো ভিউয়ার্স এই একইভাবে আমরা কিন্তু অন্য কলামগুলো সিলেক্ট করে বা চেঞ্জ করে বা ক্রাইটেরিয়াটা পরিবর্তন করে আমরা আমাদের সঠিক ফলাফল পেতে পারি। তো আশা করি আপনারা এই কাউন্ট ইফটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কারোর কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।